চায়নার সবচেয়ে সুন্দর শহর হচ্ছে উইচুয়ান শহর। আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আজকে নতুন একটি ব্লগ ভিডিও। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইলো। আজকে সারাদিন কী করলাম, কোথায় গেলাম, কী ঘোরাফেরা করলাম, কী কেনাকাটা করলাম, সব কিছু থাকছে আজকের ভিডিওতে। এই তো সকাল সকাল হচ্ছে রুম থেকে ফ্রেশ হয়ে বের হয়ে হচ্ছে চলে গেলাম নাস্তা করতে। এই তো এখন হচ্ছে নাস্তা করবো। সকালে ব্রেকফাস্টে ছিল একটা বান, আর একটা হচ্ছে সিদ্ধ ভুট্টা, তারপর হচ্ছে ডিম পোস্ট, এইটা হচ্ছে একটা সবজি পুঁই শাকের মতো, আর হচ্ছে ভাজা বাদাম। ডিমটা কিন্তু আমরা নিজেরাই ভেজে নিচ্ছিলাম। এই তো এখানে হচ্ছে ডিম ভাজার জন্য হচ্ছে আপনার আলাদা দেওয়া আছে। এই তো আমরা নিজেরাই ভেজে ভেজে নিচ্ছিলাম। পাশে হচ্ছে ডিটেলস আর সবগুলো মশলাও দেওয়া আছে। এই তো এরপর হচ্ছে নাস্তা করার পর হোটেলে চলে আসলাম। চলে এসে আবার হচ্ছে রেডি টেডি হয়ে বের হবে। এর মাঝখানে আশেপাশে পরিবেশটা খুব সুন্দর ছিল। এটা হচ্ছে একটা চায়না মতো উইচওয়ান একটা শহর। এই শহরটা কিন্তু খুবই সুন্দর, একদম মনোরম, প্রাকৃতিক, অনেক সুন্দর বলার বাইরে। কয়েকটা যে সিটিতে গিয়েছি তার মধ্যে হচ্ছে সবচেয়ে বেটার ছিল এই শহরটা। একদম নিরিবিলি, ফাঁকা, মানে এত সুন্দর বলার মতো না। নিচে পার্কিং বলেন, আশেপাশে বিল্ডিং, ওয়েদার সব কিছু দেখে বুঝতেছেন কতটা সুন্দর। এখানে কিন্তু একই জায়গায় একই বিল্ডিং, একই তলা হতে হয়, একই কালার, এবং সবগুলো সেমভাবে কিন্তু করতে হয়। এটা হচ্ছে ওদের সরকারের অনুমোদন। এরপর হচ্ছে আমরা ফ্রেশ হয়ে বের হয়ে গেলাম হচ্ছে আমাদের চাইনিজ ব্রাদারের। দুপুরে হচ্ছে আমাদের দাওয়াত ছিল, ওনার অফিসে চলে গেলাম। উনি আমাদের জন্য হচ্ছে খাসির বিরিয়ানি করেছে, উনি হচ্ছে আমাদের জন্য প্রিপেয়ার করতেছিল। এই তো প্লেটে আস্তে আস্তে সবগুলো সুন্দর করে পরিবেশন করার জন্য উনি রেডি করতেছে। এই তো ওখানে ছিল আরও অনেকগুলো আইটেম, শুধু বিরিয়ানি না, তার মধ্যে কিন্তু আরও অনেক অনেক আইটেম ছিল। বিরিয়ানিটা ছিল কিন্তু আমাদের বাংলাদেশে আটা আটা বিনে ভাতের মতো প্রায়। এর মধ্যে ছিল আপনার মাছ ফ্রাই ছিল, সবজি, তার মধ্যে ছিল আরও কয়েকটা আদার্স সবজি, লেটুস পাতার। এটা ছিল দেশি মুরগি, মুরগিটা যদিও বা ফ্লেভারটা একটু ভিন্ন ছিল। এভারেস্ট মিলে আরও অনেক আইটেম ছিল যেগুলো আরও অতগুলো খাইতে পারি না, সবগুলো খুব টেস্টি ছিল। এই শাকটা কিন্তু একটু বেশি টেস্টি ছিল। দেন এরপর আমরা হচ্ছে বের হয়ে গেলাম হাজব্যান্ডের সাথে একটু ফ্যাক্টরি ভিজিট করবো, জুতার ফ্যাক্টরি। ওখানে পাশে গিয়ে দেখলাম যে পাশে হচ্ছে মুরগিগুলো দেখতে আমার খুব ভালো লাগতেছিল। এরা এভাবে কিন্তু মুরগি লালন পালন করে। এই তো আমি মুরগিগুলো একটু ভিডিও করে নিলাম। আমার কাছে যেহেতু এগুলো অনেকটা ভালো লাগতেছিল। ওদের হচ্ছে পরিবেশটা চায়নায় কীভাবে ওরা নিজেরা হচ্ছে অথেন্টিকভাবে চাষ করে নিজেরা খায়, যেটার জন্য ওরা শারীরিকভাবে এতটা সুস্থ। চায়নাতে এত শহর, এত জায়গা ঘুরেছি, কোথাও কিন্তু আমি হসপিটাল দেখি নাই, কোনো হচ্ছে আপনার ফার্মেসি অ্যাভেলেবেল না, একটা অ্যাম্বুলেন্সের আওয়াজ শুদ্ধ শুনি না। ওরা এতটুকুই স্বাস্থ্য সচেতন। আর হচ্ছে এই তো একটা ফ্যাক্টরিতে চলে আসলাম, ওখানে হচ্ছে কমলা গাছটা কিন্তু ওরা হচ্ছে ওদের দেশের ট্র্যাডিশন হিসাবে ইউজ করে, একটা ফুল গাছের মতো। ওই কমলাগুলো কিন্তু তেমন খাওয়া যায় না, দেখতে কিন্তু অনেকটা সুন্দর, কিন্তু অতটা খাওয়া যায় না, কারণ ওটা হচ্ছে একটু টক টাইপের। কিন্তু ওরা ফুল গাছের মতো ওদের দোকান বলেন, বাড়ি বলেন, কোনো একটা রেস্টুরেন্ট বলেন, সব জায়গায় কিন্তু এভাবে ফুলের মতো করে ওরা গাছটা ইউজ করে, দেখতে অনেকটা সুন্দর লাগে। এই তো নিচে পড়ে আছে, যদিও বা এগুলো পড়ে থাকলেও সমস্যা না, এগুলো এরাও কেউ খায় না এটার জন্য। এই তো এই হচ্ছে আজকের এই কমলা গাছের ভিডিও। এগুলো অনেকটা সুন্দর লাগতেছে, এর জন্য আমি বারবার ঘুরে ফিরে এগুলো ভিডিও করে নিচ্ছিলাম। দেন হচ্ছে আমরা চলে গেলাম আরেকটা ফ্যাক্টরিতে। এখানে হচ্ছে জুতা কীভাবে ফিটিং করতেছে ওরা, কীভাবে বানাচ্ছে, টুকটাক আমি একটু ভিডিও করে নিলাম। অনেকটাই সুন্দর লাগতেছিল। ওরা আসলে কাজে এতটা বেশি বিজি যে কেউ গেলেও ওদের কাজে ওরা ভালো করে ফোকাস করে, কে কী করলো, কে কোথায় গেলো, ওরা এত কিছু কেয়ার করে না। এই তো ওদের কাজ নিয়ে ওরা ব্যস্ত, আমরা হচ্ছে ঘোরাফেরা করে দেখতেছিলাম। দেন সারাদিন ফ্যাক্টরি ভিজিট করে এরপর চলে আসলাম রাতে ডিনার করতে। রাতে ডিনার করতে কেএফসি দিয়ে চলে আসলাম, কারণ বাচ্চারা কিন্তু কেএফসি খেতে খুবই পছন্দ করে। এটার জন্য এতদিন কিন্তু আমরা লং টাইম কেএফসি খাওয়ার পরে কিন্তু গ্যাস্ট্রিকের কোনো প্রবলেম ছিল না, এদের খাবারের কোয়ালিটি এতটাই ভালো। এই তো আজকের ভিডিও এই পর্যন্ত।